দেনমোহরের মামলার ক্ষেত্রে বিবাদীকে কি জেল হাজতে যেতে হয়? জেলের বিধান আছে কিনা? অনেকেরই এই কিউরিসিটি থেকে আম মানে আজকের ভিডিওটি করা। অনেকেই জানতে চাচ্ছেন যে দেনমোহরের মামলা হলো সিভিল প্রকৃতির মামলা। এই মামলায় কি বিবাদী পক্ষকে জেলে যেতে হবে কিনা? আইনে কি বলা হয়েছে? আবার স্ত্রী দেনমোহরের মামলা দায়ের করে অনেক সময় বলে যে আমাকে ওয়ারেন্ট ইস্যু করিয়ে দিবেন, আজই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবেন। এটাকে আদৌ আইনে বলা আছে বা তাকে গ্রেপ্তার করা সম্ভব কিনা সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। দেনমোহরের মামলা কখন, ডিভোর্সের পর করে না বিবাহ বলবৎকালীন সময়েও দেনমোহরের মামলা দায়ের করা যায়? বিবাহ যখনই দেনমোহর দিতে অস্বীকার করবেন, বিবাহ বলবৎ থাকাকালীন বা ডিভোর্সের পরেও কি করা যাবে? দেনমোহরের মামলা দায়ের করা যাবে। স্ত্রী যদি নিজে আর ডিভোর্স দেন, সেক্ষেত্রে কি দেনমোহরের টাকা পাওয়ার হকদার? জি, অবশ্যই। স্ত্রী ডিভোর্স নিজের ইচ্ছায় ডিভোর্স দিল, তিনি দেনমোহরের টাকা পাবেন এবং স্বামী দেনমোহরের টাকা দিতে বাধ্য। এখন স্ত্রী দেনমোহরের মোকদ্দমা দায়ের করলো স্বামীর বিরুদ্ধে। স্বামীর বরাবরে বিজ্ঞ আদালত থেকে নোটিশ জারি হলো। নোটিশ পাওয়ার পরে কি করবেন? যে স্বামী বা বিবাদী পক্ষ এসে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ নেবেন, তিনি কি করবেন, কিভাবে তার এই মামলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সে বিষয় সম্পর্কে। তখন তার করণীয় হলো কি, বিজ্ঞ আইনজীবী ওকালতনামার মাধ্যমে তিনি কি হবেন? অ্যাপিয়ার হবেন। হওয়ার পরে কি লিখিত জবাব দিবেন, বাদী আর্জিতে যেটা দাবি করেছেন সে বিষয় সম্পর্কে কি করবেন? তিনি প্রতিদ্বন্দ্বিতা হোক যেভাবেই হোক একটি লিখিত জবাব দায়ের করবেন। লিখিত জবাবের পরে স্বামী স্ত্রী উভয়ের ভিতরে আপোষ মীমাংসার মাধ্যমে দেনমোহরের টাকা যদি স্বামী স্ত্রী যদি চায় কমিয়েও দিতে পারে, সেক্ষেত্রে আপোষ মীমাংসার মাধ্যমে কি করবেন? একটা নির্ধারিত টাকা যে আপোষ মীমাংসা করে সেটা কিস্তিতেও পরিশোধ করতে পারবেন। এখন আপনি মানলেন না, সেক্ষেত্রে কি আপনার দিতে হবে না? আপনি লিখিত জবাবের আপনি প্রতিদ্বন্দ্বিতা করলেন, দেনমোহরের টাকা দিবেন না, তাতে কি আপনি রেহাই পেয়ে যাবেন? না। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে যে আপনার কাবিননামা যদি সঠিক হয়ে থাকে, আপনি দেনমোহরের টাকা পাবেন। এখন বিবাদী পক্ষ আদালতে উপস্থিত হলেন না, সেক্ষেত্রে কি আপনার আদৌ টাকা পাওয়া সম্ভব? কিভাবে পাবেন? বিবাদী পক্ষ আদালতে উপস্থিত হলেন না, সেক্ষেত্রে একতরফা ডিক্রি হবে। একতরফা ডিক্রি হওয়ার পরে যদি তারপরেও যদি আদালতে উপস্থিত না হয় বা জাজমেন্ট হওয়ার 30 দিনের ভিতরে কি করবেন? টাকা পরিশোধ করে দিবেন, দেনমোহরের টাকা। উপস্থিত হলো, জাজমেন্ট হলো, সাক্ষ্য প্রমাণিত হলো, সেক্ষেত্রে 30 দিনের ভিতরে কি করবেন? উক্ত টাকা পরিশোধ করতে হবে। 30 দিনের ভিতরে যদি টাকা পরিশোধ না করে, সেক্ষেত্রে কি করবেন? এবং আদালতে উপস্থিত হলো না, সেক্ষেত্রে একতরফা জাজমেন্ট বা ডিক্রি হয়ে গেল। এখন এই ডিক্রি জারি করবেন। জারি করার জন্য কি করবেন? বাদীপক্ষ ডিক্রি জারি করলে সেক্ষেত্রে আদালত আবার কি করবেন? নোটিশ জারি করবেন। নোটিশ জারি হলে যদি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে টাকা পরিশোধ না করেন, সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা কি করবেন? ইস্যু করবেন। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পরে বিবাদী পক্ষ কি করতে পারবেন? স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিন নিতে পারবেন। আদালতে উপস্থিত হয়ে যদি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিনও দিতে পারেন, আর যদি সন্তুষ্ট হয়ে নামঞ্জুরও করতে পারেন। নামঞ্জুর হলে কি করবেন? জেল হাজতে চলে যাবেন। এই ক্ষেত্রে কি করবেন? ডিক্রি জারির ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারবেন। এখন অনেক স্ত্রী মামলা দায়ের করে বলেন, আজকে আমার হাজবেন্ডকে গ্রেপ্তার করে নিয়ে আসেন, আর সে দেনমোহরের মামলা দায়ের করতে, কিন্তু সে তাৎক্ষণিক সে বুঝে না, তাকেও পরামর্শ সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। তাই সে প্রশ্ন করে কেন তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু দেনমোহরের মামলা প্রসিডিওরগুলো কি সে বিষয় সম্পর্কে তাকে বুঝিয়ে বলতে হবে যে এভাবে কখন গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যায়। এখন
কি করতে পারবেন যে নির্ধারিত যে দেনমোহরের টাকা জাজমেন্ট হয়েছে, ডিক্রি হয়েছে, সেই টাকা আদালতের যে অ্যাপ্লিকেশন দিতে পারবেন যে আমি কিস্তিতে নির্ধারিত টাকা পরিশোধ করতে চাই। সেক্ষেত্রে আদালত সন্তুষ্ট হলে যে নির্ধারিত কিস্তিতে টাকা পরিশোধ করার জন্য সুযোগ দিতে পারবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কখন দেনমোহরের মামলায় জেল হাজতে যেতে হয়। অনেকেই পুরুষেরা প্রশ্ন করেন যে আমার বিরুদ্ধে দেনমোহরের মামলা দায়ের হয়েছে, আমি কি জেলে যাব? আমার বিরুদ্ধে কি গ্রেপ্তারি পরোয়ানা হবে? আবার অনেক স্ত্রী এসে বলে কি সাথে সাথে আমাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য। এখন এই ভিডিওটি দেখলে আশা করি সকলে বুঝতে পারবেন যে কখন দেনমোহরের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যায়, দেনমোহরের মামলা মানে টাকা দিতে স্বামী বাধ্য হবে কিনা, মানে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আপনার দেনমোহরের টাকা পাবেন কিনা, আপনার কামিননামা এবং সঠিক বিবাহ হলে অবশ্যই আপনি কি করবেন, দেনমোহরের ক্ষেত্রে দেনমোহর পাবেন। এটা স্ত্রীর জন্য কি একটা স্বামীর নিকট একটা ঋণ, স্বামী তার স্ত্রীর কাছে এটা কি ঋণ দিতে বাধ্য। এই যখন স্বামী যদি মারাও যায় সেক্ষেত্রে উত্তরাধিকারীরাও তার দেনমোহরের টাকা পরিশোধ করবেন এবং তার যে সম্পত্তি রেখে যাবেন ওই সম্পত্তি বিক্রি করেও দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আইন জানুন, আইন মান্য করুন, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।